হাই বন্ধুরা, সব তোমরা কেমন আছো? হাউ আর ইউ? আমি রঞ্জিত। আজকের নতুন রেসিপি মাংস ঝোল। ভাত দিয়ে মাংস ঝোল খাবে সবাই, কম কষ্টে মাংস ঝোল বানিয়ে নেবে। প্রথমে সাদা তেল আর সরষের তেল মিক্সড করে আলুটাকে দিয়ে দিলাম। আলুটা ফ্রাই হতে থাকবে। বন্ধুরা, আমি নতুন ভিডিও চ্যানেল খুলেছি, তো তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, এনজয় করবে ভিডিওটা দেখতে দেখতে। একদম শর্টকাট, একদম মজাদার খানা, মজাদার মাংস ঝোল, একদম লাল টকটকে মাংস ঝোল। হাই ফ্রেন্ড, মাংস ঝোল খাবে, মাংস ঝোল। আলুগুলা ফ্রাই লাল হয়ে গেল, এবার আলুগুলা তুলে নিলাম। এরপর চিনি, মির্চি, হলুদ আর নমক। প্রথমে চিনি একটু দিয়ে দিলাম। চিনিটা দিলাম এই কারণে মাংস সবজিটা একদম লাল রঙে হয়ে যাবে। মির্চি দিয়ে দিলাম, কাঁচা মির্চি দেবে। আমার কাছে এখন কাঁচা মির্চি ছিল না, তাই একটু শুকিয়ে গিয়েছিলো, ওইগুলো দিয়ে দিলাম। এরপর চিকেন পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো লাল হতে থাকবে। পেঁয়াজগুলো লাল হলে এরপরে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, ওই আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম। ওটা লাল হতে থাকবে, একটু পেকে গেলে ব্যাস একটু এবারে চিকেন মশলা দেবে। চিকেন মশলা 1 চামচের মতো দিলে হবে। আমি 350 গ্রাম মাংস নিয়েছিলাম, তাই 1 চামচ দিলাম। এরপর টমাটো দিয়ে একটুক্ষণ নাড়তে থাকবো। লাল হয়ে যাচ্ছে গ্রেভি, একদম শর্টকাট প্রসেস। চিকেন 350 গ্রাম রেখেছিলাম, ওই চিকেনটা দিলাম। মাংস একদম কাটা মুরগির মাংস। পর জল দিলাম, কষা হয়ে গেছে। জল 2 কাটুরি দিলেই হবে, 2 কাটুরি পানি। এরপর সবজিটা লাল হয়ে গেল। সবজিটা একটু ফোটার পর এখানে গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করার পর সবজিটা একদম কালার এসে গেছে। এবার আমরা খাওয়ার জন্য তৈরি। বন্ধুরা, এ দিয়ে ভাত খেলে একদম মজা এসে যাবে। হাই ফ্রেন্ড, সবাই তোমরা ভালো থাকবে।